নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে গোলাপ গাছ টবেতে লাগাবেন অথবা মাটি কিভাবে গোলাপ গাছের তৈরি করতে হয় সেটাই আমি আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সেভ গার্ডেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। অবশ্যই আপনাদের যদি আরও কিছু জানার থাকে কমেন্টে লিখতে ভুলবেন না। ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। আজ এখানে আমি কিছু উপাদান নিয়ে নিয়েছি, যেমন হলো হাড়ের গুঁড়ো অল্প পরিমাণ নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি সর্ষের খোল কিছু পরিমাণ, শিং চাঁচা কিছু পরিমাণ নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি আমি যেমন 10-26-26। আপনারা অবশ্যই 10-26-26 না দিয়ে ডিএপি দিতে পারেন। এখানে ফসফেট দিয়ে নিয়েছি অল্প পরিমাণ, আমি এখানে মাটি নিয়ে নিয়েছি 2টি টবের মতো। গোলাপ গাছ লাগানোর জন্য অবশ্যই বালির প্রয়োজন পড়ে, আমি এখানে বালিও নিয়ে নিয়েছি হাফ টব মতো। এখানে আমি টনচিপ পাথর কিছু নিয়ে নিয়েছি যাতে টবের ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে। অবশ্যই গোলাপ গাছ আপনারা চেষ্টা করবেন মার্চ মাসে বসানোর জন্য। এখানে আমি একটি মিক্সার আগে থেকে বানিয়ে রেখেছিলাম, এটাও আমি মাটিতে দেব। অবশ্যই এই মিক্সারটিতে আমার সব কিছু দিয়ে তৈরি করা আছে। অবশ্যই আপনারা যদি এই মিক্সারটি বানাতে চান কমেন্টে লিখে জানাবেন। অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে মিক্সারটি কিভাবে বানাতে হয় দেখাবো। ভালোভাবে সারটি মিক্স করে নেবেন, করে নিয়ে মাটিতে দিয়ে দেবেন। হ্যাঁ, যেটা আপনাদেরকে বলছিলাম যে মার্চ মাসের টাইমে সবসময় গোলাপ গাছ লাগানোর চেষ্টা করবেন, কেননা এই সময়তে নার্সারিতে গোলাপ গাছের দাম একটু কম হয় আর চারাগুলো খুব ভালো পাওয়া যায়। অবশ্যই গোলাপ গাছের যখন চারা কিনবেন একটু ছোট সাইজের কিনে আনবেন। যখন ফুলটা ফুটে যাবে ফুলটা ছেঁটে বাদ দিয়ে দেবেন, গোড়া থেকে আরও প্রচুর শাখা পোশাখা বার হবে, বার হলে বেশি পরিমাণ ফুল পাওয়া যাবে। মাটিটাকে এরমভাবে মিক্স করে নেবেন ভালো করে। আমার যে এখানে মিক্সারটি বানানো ছিল সেটাও আমি কিছু পরিমাণ এতে দিয়ে দিচ্ছি, তাই জন্যই আমি অল্প পরিমাণ ওইখানে হাড়ের গুঁড়ো আরে নিয়েছিলাম। এখানে আমার একটি সাপ পাউডার নিয়ে নিয়েছি মাটিটিতে দেওয়ার জন্য,
কেননা আমার কাছে নিম খোলটা শেষ হয়ে গেছে। অবশ্যই নিম খোল না থাকলে হাতের কাছে যে কোনো ফাঙ্গিসাইড থাকলে দিয়ে দেবেন। নিমখোল হলে খুব ভালো হয়, কেননা নিমখোলে মাটিটাকেও খুব ভালো রাখে। এইখানে আমি একটি 6 ইঞ্চি টব নিয়েছি। নিয়ে ড্রেনেজ সিস্টেমের জন্য যে পাথরগুলো রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে নিচেটা অল্প পরিমাণ মাটি দিয়ে দেবেন। একবারে গাছকে নিচে লাগাবেন না। দেখতেই পাচ্ছেন এটা হলো একটি খুবই ছোট গোলাপ গাছের চারা। অবশ্যই এরকম ছোট চারাই কিনে আনবেন, তাতে খুব ভালো হবে। ভালোভাবে 4 সাইডটা মাটি দিয়ে দেবেন। গোলাপ গাছের যে ফুলটি আছে, অবশ্যই ফুলটা নষ্ট হয়ে গেলে মোটামুটি ফুল থেকে কিছুটা নিচে গাছটি কেটে দেবেন। অবশ্যই এখন কাটবেন না, গাছটি ধরে গেলে তারপর কাটবেন। গোলাপ গাছের যে দুটি গোলাপ ফুলের কালার নিয়ে এসেছি, খুবই সুন্দর কালার। দুটি গাছ একসাথে লাগাচ্ছি বলে অবশ্যই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। এই গাছটা একদমই খুবই ছোট। অবশ্যই এরকমই ছোট গাছ দরকার। টব সময় ছোট সাইজের টব নেবেন, কেননা ছোট গাছ বড় টবে একদমই লাগানো যাবে না। গাছ যখন বড় হবে অবশ্যই টব চেঞ্জ করতে পারেন। এখানে দেখতেই পাচ্ছেন যে আমার দুটি টবে প্রায় গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই লিখে জানাবেন যদি কিছু আপনাদের জানার থাকে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।